টাপুরকে ডানা কাটা সুন্দরী বললে কম বলা হবে। গায়ের রং একটু শ্যামলার দিকে হলেও মুখশ্রী একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো। ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রুর নিচে চোখ দুটো যেন কাজল নয়না হরিণী, বাঁশির মতো টিকলো নাক এবং দার্জিলিং এর কমলালেবুর রসালো কুয়ার মতো টসটসে ঠোঁটের মাঝে চাঁদের কলঙ্কের মতো একটা তিল টাপুরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। শহরের 18 থেকে 80 সকলেরই মাথা নষ্ট। ভগবান বোধহয় সামার ভ্যাকেশনে এসি ঘরে বসে অনেক ধৈর্যের সঙ্গে বানিয়েছে। এমন কেউ রকির মতো লেডি কিলারের নজরে আসবে না তাই কখনো হয়? গায়ের রং পাকা গমের দানার মতো আর হাইট 6 ফুট 2 ইঞ্চির। রকি শুধু সুপুরুষই নয়, সব রকম যোগ্যতাই তার আছে। তার বাবা আজ থেকে প্রায় বছর 40 আগে রাজস্থানে প্রত্যন্ত গাঁও থেকে এই শহরে আসলেও আজ এক বিশাল সাম্রাজ্যের মালিক। চা বাগান থেকে শুরু করে শিলিগুড়িতে শপিং মল, জলপাইগুড়ির দিনবাজারের কাপড়ের দোকান, মশলার আড়ং, সরকারি ঠিকাদারি, প্রোমোটারি সবকিছুর মালিকের একমাত্র ওয়ারিশ রকি। তাই বছর পর বছর ফেল করলেও কিছু আসে যায় না। একটি অডি গাড়ি এবং 3টি বাইকের মালিক রকি। টাপুরের প্রতি প্রেম নিবেদনটাও ছিল অন্যরকম। রূপশ্রী সিনেমা হলে সিনেমা দেখে ফেরার সময় টাপুরকে কদমতলার মোড়ে প্রপোজ করে রকি। সিধা ওর সামনে গিয়ে বলে, হাই টাপুর, মি রকি। তারপর সাহস দেখে ফিদা হয় টুপুর। প্রথম দর্শনে প্রেমে পড়ে যায় টাপুর, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর স্কুল গেটে ঘন ঘন দেখা যায়, কথা বলা, আর তারপরে প্রথম ডেটিং। স্কুল ড্রেসে বেরিয়ে মোহিত নগরে রায়দের বাড়িতে ড্রেস চেঞ্জ করে রকির বাইকে তিস্তা উদ্যান। সেদিন রায়ের একটা টপ এবং শর্ট লেগিংস পরেছে টাপুর, কিন্তু রায়ের পোশাক 2 সাইজের ছোট হয়। হাঁসফাঁস করছে টাপুর। টাপুরের মেন জিনিসগুলো যেন ঠেলে বেরিয়ে আসছে। তার উপর একটু ঝোপঝাড়ের আড়ালে গিয়েই শুরু হয়েছে রকির দুষ্টুমি। অবাধ্য হাত দুটো শরীরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ভালো লাগছে আবার ভয়ও লাগছে টাপুরের। কেউ যদি দেখে ফেলে? কখন যেন একটা হাত ঢুকে পড়লো টাপুরের টপের ভিতরে। খারাপও লাগছে না, বরং ভয় কেটে গেছে, ভালো লাগা শুরু হলো। কেমন গা ছমছম করা উত্তেজনা। এইটুকু প্রশ্রয়ই রাকিব আরো দামাল হয়ে উঠল। হৃদয় বসন্ত বনে টাপুরের শরীরে যেন কথা বলছে। কেমন একটা উচাটন ভাব আসছে শরীরে। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, নিঃশ্বাস ঘন হয়ে উঠছে, তলপেটে মোচড় দিচ্ছে তার। সেই দিনটা এখনো মনে আছে টাপুরের। হোলির আগের দিনটা ছিল রবিবার। দুপুরবেলা রকির ওডি গাড়িতে চড়ে পৌঁছালো লাটাগুড়ির লার্ভাসডেন রিসোর্টে। সে আর রকি ছাড়াও ছিল তার ক্লাসমেট রাই আর তার লেটেস্ট বয়ফ্রেন্ড স্যান্ডি। রায়ের মুখশ্রী খুবই সুন্দর, ফর্সা, কিন্তু ফিগারটা একটু বেঢপ আর কোমরে একটু মেদ জমেছে। স্যান্ডি খুবই সুপুরুষ, তবে রাই এবং স্যান্ডি দুজনেই জানে এসবই প্রেম খেলা। প্রেম করো হেতায় হেতায়, বিয়ে করো বাপের কথায়। এটা জানে না সহজ সরল মনের টাপুর। সম্পূর্ণ ভালোবেসে ফেলেছে রকিকে, কারণ তার জীবন দর্শন অনুযায়ী যে পুরুষ তাকে প্রথম ছুঁয়েছে সেই তার স্বামী। তাই তো হোলি সেলিব্রেট করার জন্য রকি এই আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেনি। হোলির দিন বাবা বাড়ি থেকে বেরোতে দেবে না, তাই হোলির আগের দিন এই আয়োজন। রায়ের বাড়ি যাবে বলে সাদামাটা সালোয়ার কামিজ পরে বেরিয়েছিল। রায়ের বাড়িতে ড্রেস চেঞ্জ করলো টাপুর। রকির গিফট দেওয়া একটা পোশাক, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো টাপুর। বেশি মেকআপ সে করে না। পামেলিভ মর্নিং জেল দিয়ে মুখ ধুয়ে অল্প একটু ব্লাশার লাগালো, চোখে আইলাইনার লাগালো, কানে একটা তিব্বতী ঝুমকো, ব্যাস।
এতে অপরূপা লাগছে তাকে। কেন যে শহরের ছেলে বুড়োরা চোখ দিয়ে গিলে খায় তাকে। গাড়ি ড্রাইভ করবে রকি। জোর করে টাপুরকে সামনে বসালো। স্যান্ডি রাই পিছনে বসেই অসভ্যতা শুরু করলো। মিরর দিয়ে সবই দেখা যাচ্ছে। রকি বাঁ হাতটা তার উরুর উপর রাখতেই ঝটকা মেরে হাত সরিয়ে দিল টাপুর। অন্য লোকের সামনে নয়, যা কিছু হবে চার দেয়ালের আড়ালে। রায়ের মতো নোংরামি কিছুতেই করতে পারবে না। রকিও এতদিনে টাপুরের আদর বুঝে গেছে, তাই বেশি জোরে করল না সে। রিসোর্টে পৌঁছে একটা বড় কটেজে উঠল তারা। এটা হানিমুন কটেজ। অসাধারণ সুন্দর কটেজটা। দুটো বেডরুম, দুটো রুমের সঙ্গেই দুটো সাজানো গোছানো টয়লেট, একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস। জানালার পর্দা সরালেই লাটাগুড়ি ফরেস্ট রেঞ্জ শুরু। শোনা যায় বেনামে এটা নাকি রকির বাবারই। নামে বেনামে এরকম কত যে সম্পত্তি ওনার আছে সেটা তিনি ছাড়া কেউ জানে না। একটা দীর্ঘশ্বাস পড়ল টাপুরের। সে কি ওই বাড়ির বউ হতে পারবে? বাবা কি মেনে নেবেন? সে কি মানিয়ে নিতে পারবে ওই পরিবারে? রকি টাপুরের গালে আলতো করে গোলাপি আবির লাগালো এবং সিঁথিতে একটু লাল আবির ছুঁয়ে দিল। এই জন্য এত ভালো লাগে রকিকে। খুব বোঝে তাকে, কোনটা সে ভালোবাসে কোনটা পছন্দ করে না। শহরে অনেক বদনাম শোনা যায় রকির নামে, কিন্তু টাপুরের সঙ্গে কোনো অসভ্যতা করে না। সে পারমিশন না দিলে তাকে ছোঁয় না অবধি। স্যান্ডি 7 আপের বোতল থেকে একটা গ্লাসে ঢেলে তার দিকে বাড়িয়ে দিল। ওদের কোম্পানি দিতেই গ্লাসে চুমুক দিল টাপুর, আর সঙ্গে সঙ্গে বিষম খেল। কি ঝাঁজ রে বাবা, এত ঝাঁজ 7 আপে হয় নাকি? তবে ভালোই লাগছে খেতে। অল্প অল্প চুমুক দিচ্ছে টাপুর। মাথাটা কেমন হালকা হয়ে আসছে। গ্লাসটা শেষ করেই নিজেই বাড়িয়ে দিল স্যান্ডির দিকে। গরম লাগছে তার। এসিটা কি বন্ধ হয়ে গেল? স্যান্ডি আর রায় বেরিয়ে যেতেই দরজাটা বন্ধ করে তার দিকে এগিয়ে এলো রকি। সোফায় এলিয়ে বসেছিল টাপুর। ঝুঁকে পড়ে ডিপ কিস করলো রকি। সারা দিল টাপুরও। ভালো লাগে, বড় ভালো লাগে। তাকে সোফা থেকে তুলে বড় লাইটটা নিভিয়ে দিয়ে নাইট ল্যাম্প জ্বালালো রকি। তারপর টাপুরকে হাত ধরে নিয়ে এসে পেটে শুয়ে দিল। অনেকক্ষণ ধরে চুমু খেলো রকি। খুব আদর করলো। কি যে সর্বনাশের নেশা ধরিয়ে দিল রকি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।